শেখ হাসিনার ইসরায়েল প্রেম তথা আওয়ামী লীগের ইহুদি প্রীতি কতটা ছিল এটা আপনাদেরকে জানতে হবে, যেটা যথেষ্ট ছিল আজকের ভিডিওর মাধ্যমে প্রমাণ পেয়ে যাবেন। দেখুন, শেখ হাসিনা এবং ইসরায়েলের মধ্যে একটা যথেষ্ট সম্পর্ক আমরা লক্ষ্য করেছি সেই দীর্ঘ 15 বছর ধরে। এটা অনেকে জানেই না। ঠিক সেই দিক থেকে বর্তমান যারা আওয়ামী লীগ প্রেমী আছেন বা যারা ইউনুস বিরোধী আছেন, বিএনপি জামাত কোনো দলকে সহ্য করতে পারে না, একমাত্র আওয়ামী লীগকে কামব্যাক তথা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতে চান। তারা বলে থাকেন ইউনুস নাকি প্রায় 100 কোটি টাকা ইসরায়েলকে প্রদান করেছে। এটা কি আদতে সত্য? ফ্যাক্ট চেকিং বা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে এটা ক্লিয়ার, যেটা একটা ভ্রান্ত ধারণা, এটা এক ধরনের গুজব হিসেবে কাজ করছে। এখন আমরা দেখে আসি শেখ হাসিনার আদতে ইসরায়েল প্রেম কতটা ছিল। দেখুন, শেখ হাসিনার বোনের মেয়েকে দিয়ে প্রথমে শুরু করি। সে হচ্ছে টিউলিপ সিদ্দিক। মানে টিউলিপ হচ্ছে একটা ফুলের নাম, আসলে কিন্তু সে ফুল থেকে অনেক নিকৃষ্ট। সে তার পদ থেকে অব্যাহতি পেয়ে গেছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে ওই লেবার পার্টি থেকে, এটা আপনারা সকলে জানেন। আর তার ইহুদিদের সাথে কানেক্ট কতটা ছিল এটা আপনার মাথা নষ্ট করে দিবে। যখন ইউরোপীয় পার্লামেন্টে ভোট হয় তাদের নিয়ে, তখন কিছু সে তাদের পক্ষেই ভোট দিত। এটা এখন পুরোপুরি ক্লিয়ার, ওয়েবসাইট নিউজ পোর্টাল আপনি দেখে আসতে পারেন। এটা হচ্ছে শেখ হাসিনার পারিবারিক দিক থেকে ইহুদি প্রেম তথা ইসরায়েল প্রেমের একটা দৃষ্টান্ত। আর দুইজন করে না, তো কোন দুইজন করে না জানেন? জানেন, একজন হইতেছে টিউলিপ মানে হাসিনার ব্যাগ না, আর আরেকজন হইতেছে রওশন আরা। সেই মতের বিরোধিতা করে না ভোট করেছে। গাজায় অশান্তি অব্যাহত রাখার বাসনা নিয়ে সেই প্রস্তাবের বিরোধিতা করে বিপক্ষে ভোট দিছে। তার মানে গাজায় মানুষ মরুক, এটা চায়ও। এই টিউলিপ এটা চায় যে গাজায় মানুষ মরুক। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ওই ইউরোপীয় পার্লামেন্টে যে কয়জন তাদেরকে আপ্রাণভাবে সহযোগিতা করার চেষ্টা করতো, তারা হচ্ছে এই শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এখন আমরা পয়েন্ট অফ ভিউ 2 নাম্বারটা দেখে আসি। সেটা হচ্ছে বাংলাদেশে আড়ি পাতা যন্ত্র তথা একজন স্বৈরাচারকে টিকে থাকতে হলে অনেক পন্থা গ্রহণ করতে হয়, এটা আপনারা সকলে জানেন। সেই দিক থেকে তাদের কাছ থেকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, অনেক নাম কিন্তু উচ্চারণ করা যায় না। তাদের কাছ থেকে আড়ি পাতা যন্ত্র কিনে এনেছে এই মাফিয়া শেখ হাসিনা, যাদের সাথে কোনো রকম বাণিজ্যিক, ডিপ্লোম্যাসিক বা ফান্ডামেন্টাল কোনো ধরনের যোগাযোগ কিন্তু কোনো দেশ রাখতে চায় না। কিন্তু বাংলাদেশে তাদের সাথে তলে তলে, ওই যোগাযোগ কাদের বলতো না, তলে তলে যথেষ্ট সম্পর্ক ছিল। এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে। ওই আড়ি পাতা যন্ত্র দিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু তারা তথ্য অলরেডি ধরে ফেলতো, বা জঙ্গি নাটক সাজিয়ে তারা কিন্তু একমাত্র তাদেরকে তুষ্ট করার চেষ্টা করতো, যার মাধ্যমে বাংলাদেশকে একটা ইসলামোফোব রাষ্ট্রের মাধ্যমে সমগ্র বিশ্বের বুকে নিকৃষ্ট করার চেষ্টা করতো এই শেখ হাসিনা। এটা হচ্ছে তাদের সাথে একটা প্রেমের সম্পর্ক আপনাদের তুলে ধরলাম। এখন আমরা পয়েন্ট অফ ভিউ 3 নাম্বার দেখে আসি। এই যে আমাদের পার্শ্ববর্তী বড় একটা দেশ, হ্যাঁ যতই বড় বলেন তাদের মনটা কিন্তু অনেক ছোট। তারা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ওই দেশের পরে এই দেশ। তাদের সাথে মোদির সাথে আপনারা জানেন যথেষ্ট মহরম ধরম আছে, এটা আমরা বলবো না। আর সেই মোদির সাথে আমাদের হাসু আপার সম্পর্ক ছিল, আওয়ামী লীগের সম্পর্ক ছিল, এখনো সেটা কাটছাট হয়ে যায় নাই, বরং আরো ডিপ হচ্ছে, ডিপ। হ্যাঁ, যোগসূত্রতা টের পাচ্ছেন। এটা হচ্ছে আওয়ামী লীগের ইহুদি প্রেম। মানে তাদের ছাড়া সে কিছু বোঝেই না, আর সেই দাদা বাবু তাদের ছাড়া কিছু বোঝে না। এটা হচ্ছে তাদের মধ্যে একটা ফান্ডামেন্টাল অর্গানাইজড। হ্যাঁ, আপনারা আশা করি অনেক কিছুই বুঝে গেছেন। এখন আমরা পয়েন্ট অফ ভিউ 4 নাম্বার নিয়ে কথা বলি। সেটা হচ্ছে পাসপোর্ট বা ভিসার যে ব্যাপারটি আছে, সেটা কিন্তু ওই দেশটা, হ্যাঁ ওই দেশটা এতদিন একমাত্র দেশ, আপনি পৃথিবীর সব দেশ ভ্রমণ করতে পারবেন, ওই দেশ ভ্রমণ করতে পারবেন না। সেটা থেকে আমাদের হাসু আপা, হ্যাঁ আপনাদের প্রিয় নেত্রী, নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। আপনি কি বলবেন? এইভাবে যদি দিনকে দিন আমি বলতেও থাকি, তাও পয়েন্ট অফ ভিউ শেষ হবে না। হ্যাঁ, তারা হচ্ছে মূল ইসলাম বিদ্বেষী। বাংলাদেশে ইসলামোফোব নিয়ে যেভাবে তারা কার্যক্রম চালিয়েছে, তারা ওইভাবে চালায়, বারংবার মুসলমানদের উপর আগ্রাসন চালায়, এও চালিয়েছে। যোগসূত্র আপনি খুঁজে পাবেন না, কারণ আপনার চোখে তো কালো চশমা। হ্যাঁ, যাই হোক, এভাবে বেশি বললে আমি জানি কন্টেন্ট অনেক বড় হয়ে যাবে। মাত্র কয়েকটা উদাহরণ দেখালাম, আবারও আঙ্গুল দিয়ে আপনাদের প্রমাণ দেখিয়ে দিই। একটা হচ্ছে পাসপোর্ট থেকে নামটি তুলে দেয়া। 2 নম্বর হচ্ছে আড়ি পাতা যন্ত্র তাদের কাছ থেকে কিনতে হবে। শুধু আড়ি পাতা যন্ত্র নয়, আরও বিভিন্ন কিছু ক্রয় বিক্রয় করেছে, সেটা আমরা না বললাম। 3 নম্বর হচ্ছে পার্শ্ববর্তী দেশের সাথে তাদের সম্পর্ক, আর আমাদের হাসুয়া পাতা তথা আওয়ামী লীগের সম্পর্ক। আর 4 নম্বর হচ্ছে তার বোন রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি, যে তার সাথে যথেষ্ট মহরম দহরম আপনার ডানে বাই দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুসলমানদের পক্ষে থাকবেন। অন্তপক্ষে এই সমস্ত বাংলাদেশে যারা আছে, একটি দল, একজন নেত্রী, এদের পক্ষে যারা কাজ করে, উপরে উপরে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করে, তাদের থেকে সাবধান থাকবেন। তাহলেই হয়ে যাবে আপনার সঠিক সমর্থন দেয়া মুসলমানদেরকে। আসসালামু আলাইকুম।